এই মানুষগুলোর একটা সময় ছিল গোলা ভরা ধান, বিঘায় বিঘায় জমি। জৌলসের সেই দিনগুলো এখন সবই তাদের অতীত। জীবনযাত্রা ভিখারির মতো, সব হারিয়ে রেল স্টেশনের পরিত্যক্ত জমিতে গড়েছেন অস্থায়ী বসতি। নদীর গ্রাসে ভাসমান জীবন আজ তাদের ভাগ্যের লিখন। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের যমুনা নদীর পাড়ে বীরহলকা, চাকুরিয়া ও কেল্লাকাটা গ্রামে পরিবারগুলোর স্থায়ী বসতি ছিল। নদীর ভাঙনে এসব গ্রামের প্রায় 150 পরিবার ঠাঁই নিয়েছেন অদূরে থাকা দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশনের পরিত্যক্ত জমিতে। ছোট্ট ঘরে গাদাগাদি বসবাস, জীবনের পড়ন্ত বেলায়ও দিন কাটছে চরম অনিশ্চয়তায়। নদীর প্রণাম যেন ভাসে, আল্লাহ আমাকে এভাবে ভেসে নিয়ে বেড়াতেছে। কিনে চাপছি নেয় তেসি কোন দেয় বাবা রে, আমি কোনো খাই পাইনি। কি করি খাই না খাই, মানুষের চারটে চাউল দিছিল লিখে আসছি। জমা জমি আসিল, নদী ভেঙে নিয়ে এখন আমার পথের বিক্রি হয়ে গেছি। এই রাস্তার মধ্যে আসি, এখন না পাই ভাত, না পাই কি কাপড়, আমার কোনো কর্ম নেই। এখন আমরা কি খাই কি না পাই, এখন খুব কষ্টের মধ্যে আমরা আছি। জীবন যেন থমকে গেছে তাদের। জৌলসের কৃষকরা আজ কেউ দিনমজুর, কেউ রিক্সা চালক। তাদের ভাসমান জীবনের কথা অজানা নয় কারো। তবু কেন মিলছে না সহায়তা, এমন প্রশ্ন তাদের চোখে মুখে। এখানে যতগুলা লোক আছে সবারই জমাজমি আছিল। নদী ভাঙার পরে আমরা যে এখন রেল লাইনের মধ্যে বসবাস করতেছি। সরকারি ভাবে কেউ সহযোগিতা করে না। এখন অনেক কয়েকজন আসে এই অবস্থায়, মানে করে নিয়ে যায়, এরপরে আর করে না, এলাও করে না, সহযোগিতা করে না। অন্য বড় বড় লোকগুলাও আমাদেরকে একটু দিয়ে সহযোগিতা করে না। নদী ভাঙ্গা মানুষের পুনর্বাসনের আশ্বাস দিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। যেহেতু বর্তমানে আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম বন্ধ হয়েছে, তো এই মুহূর্তে আশ্রয়ণ প্রকল্পের কোনো বিষয় কোথাও পুনর্বাসন করা যাচ্ছে না। আর তাছাড়া তারা যদি আবেদন করে আমাদের খাস জমি থাকা সাপেক্ষে বিধি মোতাবেক আমরা তাদেরকে পুনর্বাসন করতে পারবো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একটা সময় যাদের সব ছিল আজ তারা নিঃস্ব। এমন নিষ্ঠুর জীবনের বোঝা তাদের আগামী প্রজন্মকেও কি বয়ে বেড়াতে হবে, এমন প্রশ্ন দেওয়ানগঞ্জ উপজেলার নদী ভাঙ্গা শত শত পরিবারের।